অবশেষে ঘোষণা করা হলো শেখ হাসিনার ফাঁসির রায়। 24 জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ এসেছে সোমবার দুপুরে। 3 সদস্যের বিচারিক প্যানেল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 453 পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন দুপুর 12:40 এবং 2:50 ঘোষণা করা হয় রায়। এ মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। রাজসাক্ষী হিসেবে তিনি ছিলেন শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় তাকে। এই রায়কে ঘিরে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। পুলিশ, র্যাব, বিজিবি থেকে সেনাবাহিনী সব বাহিনীর সদস্য মোতায়েন করা হয় কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়ক বন্ধ রাখা হয় রোববার সন্ধ্যার পর থেকেই। এ মামলায় মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য জেরা সম্পন্ন হয়। 9 কার্যদিবস ধরে চলে প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক। গত 23 অক্টোবর অ্যাটর্নি জেনারেল ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সমাপনী বক্তব্যের পর রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়। প্রসিকিউশন অভিযোগ আনে মানবতা বিরোধী অপরাধের 5টি ঘটনায় উস্কানি, মরণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখারপুলে গণহত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগ। 8747 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ, বিপুল দালিলিক প্রমাণ ও শহীদদের তালিকা সব মিলিয়ে মামলাটি ছিল দেশের ইতিহাসে অন্যতম বিস্তৃত তদন্ত। পলাতক অবস্থায় রায় পেলেন শেখ হাসিনা ও কামাল। বাজেয়াপ্ত করা হবে তাদের সব সম্পদও। অন্যদিকে রাজসাক্ষী হওয়ায় তুলনামূলক কম সাজা পেয়েছেন সাবেক আইজিপি মামুন। তবে ভারত থেকে এনে কবে এই ফাঁসির রায় কার্যকর করা হবে সেটি এখন জনগণের প্রশ্ন।